এনএসডিএল পোর্টালে কিভাবে কারেকশন করব প্যান কার্ড উইথ ফটো অ্যান্ড সিগনেচার। আজকের ভিডিওটা সেটা নিয়ে। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, কারেকশন করতে হলে এটাকে করতে হবে কেওয়াইসি প্যান চেঞ্জ অ্যাপ্লিকেশন। প্যান কার্ড টাইপটা করতে হবে ফিজিক্যাল প্যান কার্ড, যেহেতু আমি বাড়িতেও প্যান কার্ডটা নিতে চাইছি। দুটো প্রসেস হয়, একটা হচ্ছে উইথ আধার কেওয়াইসি অ্যান্ড ফটো ইনস্ট্যান্ট ইন্স্যুরেন্স। এটা মানে হচ্ছে ইনস্ট্যান্ট হবে, আধার কার্ডে যে ফটো আছে সেই ফটো অনুযায়ী কারেকশনটা হয়ে আসবে, সিগনেচারের জায়গা ফাঁকা থাকবে। আমরা এখন এটা করব উইথ ফটো অ্যান্ড সিগনেচার। কাস্টমারের যে রিসেন্ট ফটোগ্রাফ আপনি দেবেন এবং সিগনেচার দেবেন, সেই অনুযায়ী প্যান কার্ডটা তৈরি হয়ে আসবে। আচ্ছা, আধার অনুযায়ী এখানে নাম লিখতে হবে কাস্টমারের। এখানে আপনি টাইটেল চুজ করবেন শ্রী শ্রীমতী, যেটা হবে সেটা। এখানে কাস্টমারের লাস্ট নেম দেবেন, এখানে দেবেন ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থ এখানে চুজ করবেন, জেন্ডার এখানে দেবেন, মেল হোক ফিমেল হোক যেটা হবে, এটা অটোমেটিক আসবে, এখানে কিছু করার দরকার নেই। নেম, যেটা মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং ইমেল আইডিটা এখানে দেবেন। যদি কাস্টমারের না থেকে থাকে তাহলে অ্যাজ এ এজেন্ট আপনি নিজেরটা দিতে পারেন, আপনার ইমেলেও প্যান কার্ডের কপিটা যাবে। তাহলে এখানে গ্রামের নামটা দেবেন, দিয়ে সাবমিট করবেন। যদি আপনি প্রথমবারের জন্য হয়ে থাকেন, তার একটা ভিডিও আমার দেওয়া রয়েছে, দেখে নেবেন কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হয়। যেহেতু আমার রেজিস্টার করা আছে সেহেতু আমি আমার ফোন নাম্বারটা এখানে দেবো। রেজিস্ট্রেশন যে ফোন নাম্বারে আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সাবমিট। কাস্টমারের আধার নাম্বার এখানে দিতে হবে, এখানে কাস্টমারের আধার নাম্বার দেবেন, এখানে কাস্টমারের প্যান নাম্বার দেবেন। আধার নাম্বার প্যান নাম্বার দেওয়ার পরে কাস্টমারের এইখানে এই জায়গাটা একটা ডট আছে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। ফর্মটা যেমন রয়েছে টোটাল সেম, আবার নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে কাস্টমারের বাবার নাম এখানে দিতে হবে, এখানে লাস্ট নেম দেবেন বাবার, এখানে ফার্স্ট নেম দেবেন, সেম লাস্ট নেম ফার্স্ট নেম রিটাইপ করবেন এবং লাস্টে নেক্সটে ক্লিক করবেন। এটা হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড রিকোয়ার্ড, এটাকে অল টাইমের জন্য ইয়েসই থাকবে, এটা নো করবে না, তাহলে বাড়িতে প্যান কার্ড আসবে না। এখানে রেসিডেন্স করে কাস্টমারের যেটা ঠিকানা হবে, প্রথমত যেটা হয়, যদি মহিলা হয় সেক্ষেত্রে ওয়াইফ অফ দিয়ে স্বামীর নাম দেবেন, বা কেয়ার অফ দিয়ে ওনার যে গার্জিয়ান আছে তার নেম দেবেন। এই টোটাল ফার্স্টের ব্লকটা ওইভাবে দিতে পারেন। এরপরে যেটা রয়েছে, এখানে গ্রামের নাম দেবেন, এখানে পোস্ট অফিস দেবেন, এখানে পুলিশ স্টেশন দেবেন, আর এখানে ডিস্ট্রিক্টের নেম দেবেন। এইখানে ইন্ডিয়া চুজ করবেন, এটাকে চুজ করবেন ইন্ডিয়া। এখানে যেটা স্টেট আছে সেটা আপনার স্টেট অনুযায়ী দেবেন, ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা যেটা হবে, এবং পিনকোড দেবেন, জিপ কোড দেওয়ার দরকার নেই। বাকি নেক্সটে ক্লিক করবেন। এখানে সমস্তগুলোই আধার কার্ড করে দেবেন। আধার কার্ড করার পরে কাস্টমারের যে ফটো রয়েছে সেই ফটোটা এখান থেকে নেবেন, ফটোটা নিয়ে আপলোডে ক্লিক করবেন। সিগনেচারটাও যেটা রেডি করে রেখেছেন, প্রথমে রেডি করে রাখতে হবে এনএসডিএল প্যান কার্ডের জন্য, সিগনেচারটাকেও সেমভাবে এখানে দিয়ে আপলোড করে দেবেন। এবং আপনি যে সাপোর্টের ডকুমেন্টসগুলো রেখেছেন, মানে ধরুন আপনি নাম ঠিক করছেন, সেক্ষেত্রে নামের জন্য সাপোর্টের ডকুমেন্টস এবং আধার কার্ড তো দিতেই হবে, বাকি আর কিছু ডকুমেন্টস থাকলে একটা একটা করে অ্যাড করতে পারেন। আমার এখানে শুধু আধার কার্ডই দেবো, আপলোড। এবং আরেকটা ডকুমেন্টস দেবো, ম্যারেজ সার্টিফিকেট, যেহেতু ওনার নামও চেঞ্জ হচ্ছে। ডকুমেন্টস অল ক্লিয়ার, এবারে সাবমিটে ক্লিক করব। টোটাল ফর্মটা একবার রিচেক করে নেবেন, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, কোথাও যদি ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে একবার চেঞ্জ করার সুযোগ।
লাস্টে যদি এরকম কোনো সময় চলে আসে, ধরে নিন এরকম ধরনের ছবিটা আসছে না, এরকম, বা আপনার ধরে নিন এরকম, বা এই ফটো সিগনেচারের জায়গায় সিগনেচারটা আসছে না, এরকম দেখাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। এটা অটোমেটিক হয়, সার্ভারের ইস্যুর কারণে হতে পারে, কিন্তু এটা কোনো সমস্যা হবে না। সব কিছু দেখার পরে কনফার্মে ক্লিক করবেন। এবারে আপনার হাতে আছে দুটো অপশন। প্রথম অপশনটি হলো যে আপনি ওটিপি বেস করতে পারেন আধার ওটিপির মাধ্যমে, এবং বায়োমেট্রিক বেস করতে পারেন আপনার বায়োমেট্রিকের মাধ্যমে, কাস্টমারের হাতের ছাপের মাধ্যমে। তো আমরা ওটিপি বেসটাকে চুজ করব। এই ছোট বক্সে একটা ক্লিক করে নেওয়ার পরে কাস্টমারের আধার নাম্বারটা এখানে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি করতে হবে। ওটিপিটা চলে গিয়েছে কাস্টমারের কাছে, এবারে ওটিপি দিয়ে ভেরিফাই করলে হয়ে যাবে। ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেল। এখানে যেটা একটা নাম্বার রয়েছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই নাম্বার অনুযায়ী আপনি প্যান কার্ডটাকে পরে ট্র্যাক করতে পারবেন, এবং আপনি যে মেল আইডি দিয়েছেন সেই মেল আইডিতে তৎক্ষণাৎ একটা মেল যাবে, যেখানে আপনার যে আপনি প্যান ফর্মটা রেডি করেছেন সেই ফর্মটা, এবং যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা আপনার কাছে যাবে, এবং এই অ্যাকনলেজমেন্ট স্লিপের যে পাসওয়ার্ড সেটা হলো ডেট অফ বার্থ। যেমন ধরে নিন আপনার ডেট অফ বার্থ 10/10/2020, তাহলে ডেট অফ বার্থ ফরম্যাটটাকে এইভাবে লিখতে হবে, মানে মাঝখানে কোনো স্ল্যাশ বার দেওয়া যাবে না, কোনো রকম স্ল্যাশ দেওয়া যাবে না। ঠিক আছে? ওটাই পাসওয়ার্ড, এবং প্যান কার্ড পরবর্তীতে যখন আপনার কাছে আসবে সেই প্যান কার্ডেরও পাসওয়ার্ড সেম অ্যাজ সেম এরকমই হবে, 10/10/2020। ঠিক আছে? এটা আপনি কাস্টমারের ডেট অফ বার্থ দেবেন, তাহলেই হবে। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।